এক ব্যক্তি একটি অ্যান্টিক শপে পুরনো একটি ডেরিঞ্জার বন্দুক নিয়ে আসে। সে জানায় একটি পুরাতন মার্কেটের দোকান থেকে সে এই বন্দুকটি কিনেছিল। বহু বছর ধরে বন্দুকটি দোকানের মধ্যেই পড়েছিল, কিন্তু পরে সে ভাবল হয়তো এর কিছু মূল্য থাকতে পারে। তার আশা ছিল বন্দুকটি বিক্রি করে এত টাকা পাবে যাতে সে পুরো পরিবারকে নিয়ে একটি বড় জাহাজ ভ্রমণ যেতে পারে। তার ধারণা ছিল বন্দুকটির দাম প্রায় $5,000 হতে পারে। রিক সঙ্গে সঙ্গেই বুঝে ফেলল যে এটি সত্যি একটি ডেরিঞ্জার। সে ব্যাখ্যা করল আসল নির্মাতার নাম ছিল হেনরি ডেরিঞ্জার, যিনি শুধু ছোট আকারের পিস্তল বানাতেন। পরে অন্য নির্মাতারাও একই ধরনের ছোট বন্দুক তৈরি করতে শুরু করে, আর মানুষ সেগুলোকেও ডেরেঞ্জার বলতে থাকে। 1800 সালের দিকে এই ধরনের বন্দুক খুব জনপ্রিয় ছিল, কারণ তখন আধুনিক জরুরি সেবা ব্যবস্থা ছিল না। মানুষ আত্মরক্ষার জন্য এগুলো সঙ্গে রাখত। রিক আরও বলল আসল এবং পুরনো ডেরেঞ্জার এখন খুবই সংগ্রহযোগ্য জিনিস, কারণ খুব অল্প সংখ্যক টিকে আছে। 1870-এর দশকে সস্তা রিভলভার বাজারে চলে আসার পর মানুষ এই ছোট বন্দুকগুলো ফেলে দিতে শুরু করে। এজন্য কিছু বিরল ডেরেঞ্জারের দাম আজ অনেক বেশি হতে পারে। বিক্রেতা বন্দুকটির জন্য $5,000 চাইলেও রিক সঙ্গে সঙ্গেই সমস্যাগুলো দেখাতে শুরু করল। সে জানালো এটি 1850 সালের আগের মডেল নয়। বন্দুকে গায়ে সান ফ্রান্সিসকোর মার্কিং ছিল, যা পরবর্তী সময়ের প্রোডাকশন বোঝায়। সবচেয়ে বড় সমস্যা ছিল বন্দুকে ট্রিগার গার্ড এবং আরও কিছু ধাতব অংশ অনুপস্থিত ছিল। রিকের মতে এই হারানো অংশগুলোর কারণেই এর মূল্য অনেক কমে গেছে। যদি অংশগুলো ঠিকঠাক থাকত তাহলে বন্দুকটির দাম কয়েক গুণ বেশি হতে পারত। তাই শুরুতে রিক মাত্র $600 অফার করল। বিক্রেতা অবাক হয়ে গেল এবং দাম আবার $4,000 কাছাকাছি নেওয়ার চেষ্টা করল, কিন্তু রিক রাজি হল না। পরে সে অফার বাড়িয়ে $750, তারপর $850 পর্যন্ত গেল। তবুও বিক্রেতার মনে হলো এটি খুব কম দাম, তাই সে কোনো চুক্তি না করেই বন্দুকটি নিয়ে ফিরে গেল।